সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 20শে আগস্ট বৃহস্পতিবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে স্মার্ট মানির তীক্ষ্ণ নজর যে 5টি শেয়ারে। এই শিরোনামে আমি আজকে আপনাদের সামনে 5টি শেয়ার নিয়ে আলোচনা করব। এগুলোতে স্মার্ট মানির তীক্ষ্ণ নজর রয়েছে। তো বন্ধুরা আমরা জানি স্মার্ট মানি কি। স্মার্ট মানি অবশ্যই জানি যে এই স্মার্ট মানি বলতে আমি বুঝাই যারা শেয়ার বাজারে ফান্ডামেন্টাল পজিশন থেকে শুরু করে বিভিন্ন টেকনিক্যাল ইন্ডিকেটর এবং মার্কেটের ট্রেন্ড নিয়ে এবং যারা মার্কেটে ম্যানিপুলেট করে এই সকল সমস্ত কিছু, বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং যারা ট্রেন্ড ইজ ফ্রেন্ড থেকে শুরু করে তার শেয়ারটির ওয়েভ ফলো করে বিনিয়োগ করে থাকে, এই সকল সমষ্টিগুলোই হচ্ছে স্মার্ট মানি। যারা কৌশলী এবং তারা ট্রেন্ড ইজ ফ্রেন্ড ডে ফলো করে শেয়ারগুলো থেকে প্রফিট ঠিক করে বের হয়ে যায়। তো ঠিক এইগুলোই হচ্ছে স্মার্ট মানি। সময় সুযোগ বুঝে তারা কালেকশন করে এবং সময় সুযোগ বুঝে তারা সেখান থেকে এক্সিট নেয়। তো বর্তমানে এই স্মার্ট মানির নজর আমরা দেখতে পাচ্ছি কয়েকটি শেয়ারে আছে। তার মধ্যে প্রথম যেই শেয়ারটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে বিডি ল্যাম্পস। দেখুন, এই শেয়ারটি আমরা ইতিপূর্বে 180, 85, 90 লেভেলে অনেক আলোচনা করেছি। 131 টাকা 80 পয়সা পর্যন্ত শেয়ারটি টাচ করেছিল। আজকে 5,06,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 2,21,000 ভলিউম নিয়ে 228 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বিডি ল্যাম্পস আমরা দেখি যে শেয়ারটি কিন্তু ইপিএস মাইনাস, পি রেশিও মাইনাস, নেট অ্যাসেট ভ্যালু ভালো, ইপিএসের গ্রোথ যদিও বেড়েছে কিন্তু শেয়ারটির ইপিএস মাইনাস। 10% ক্যাশ ডিভিডেন্ড তারা দিয়েছিল, ডিভিডেন্ড জুন ক্লোজিং, সেহেতু ডিভিডেন্ডের মৌসুম। তো বন্ধুরা, ফান্ডামেন্টালি শেয়ারটি একেবারেই দুর্বল ভিত্তি এবং লোপেড বা জাং জাতীয় শেয়ারটি একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। ইনস্টিটিউট কর্তৃক এবার কিছুটা কমেছে, কিন্তু শেয়ারটির প্রতি স্মার্ট মানির কিন্তু তীক্ষ্ণ নজর রয়েছে। দেখুন, শেয়ারটির ভলিউম আমরা বাড়া শুরু হতে দেখেছি। দেখুন, গত 6 আগস্ট শেয়ারটির 1,21,000 ভলিউম নিয়ে, তারপর 4,71,000, তারপর 1,00,000, 2,00,000, এভাবে দেখুন ভলিউম বৃদ্ধি পেয়ে উত্তরোত্তর 2,00,000, 2,50,000 শেয়ারটির ভলিউম হচ্ছে। এবং এই অবস্থান থেকেও শেয়ারটি দেখুন বর্তমানে অলরেডি 30, 42, 44, 42 টাকা লাভে আছে এই সকল বিনিয়োগকারীরা, তবুও শেয়ারটি আপওয়ার্ড ট্রেন্ড বজায় রয়েছে। দ্যাট মিনস এখানে কিন্তু স্মার্ট মানির শক্ত পার্টিসিপেশন রয়েছে, বিধায় এটা সম্ভব হয়েছে। তো বন্ধুরা, এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি আপনাদেরকে দেখাবো, যে শেয়ারটিতেও স্মার্ট মানির তীক্ষ্ণ নজর রয়েছে। সেটা হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। 3,52,000 ভলিউম নিয়ে 1,60,00,000 টাকা ট্রানজ্যাকশন করে আজকে 1 টাকা 10 পয়সা বেড়ে 45 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই শেয়ারটি আমরা দেখছি। দেখুন, শেয়ারটি কিন্তু আমরা পি রেশিও যদি দেখি 22.18, ইপিএস 2 টাকা 6 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 50 টাকা 61 পয়সা, 5,31,00,000 শেয়ার ডিসেম্বর ক্লোজিং। শেয়ারটির ইপিএস অনুযায়ী 40 পি পর্যন্ত যেহেতু লোন পাবে, সেহেতু শেয়ারটি 80 টাকা প্লাস হলেও লোনে মার্জিন থাকবে। এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটির গত বছর 12% ক্যাশ দিয়েছিল। আমরা দেখছি এভারেজ প্রাইস 42 টাকা 20। খুব বেশি শেয়ারটি কিন্তু ইনক্রিজ অবস্থায় নাই, খুবই স্লো একটা অবস্থা নিয়ে এই শেয়ার, এবং তেমন উল্লেখযোগ্যভাবে বাড়েও নি। ইতিপূর্বে শেয়ারটি আমরা 49 টাকা 30-এর একটা ক্লোজ ভ্যালু দেখেছি। এইটার কিন্তু ব্রেকিংয়ের অপেক্ষায় আছে। এইটা ব্রেকিং করে নতুন কোনো ভ্যালু করতে পারলে শেয়ারটি পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো এরপর আমরা তৃতীয় যে শেয়ারটি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই সেটি হচ্ছে দেশ গার্মেন্টস। বন্ধুরা, দেশ গার্মেন্টস এই শেয়ারটি আমরা দেখব। দেখুন, এটাও কিন্তু একটা লোপেড বা জাং জাতীয় শেয়ার। আজকে 3,88,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 183 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। যদিও শেয়ারটির ইপিএস পজিটিভ, কিন্তু পি রেশিও অনেক হাই। এটা ঝুঁকিপূর্ণ অবস্থানে। নেট অ্যাসেট ভ্যালু ভালো, শেয়ারটির রেটের দিক দিয়ে ভালো, মাত্র 83 লাখ শেয়ার।
শেয়ারটির ইপিএসের গ্রোথটাও কমেছে যদিও, কিন্তু নেট অপারেটিং ক্যাশ ফ্লো বেড়েছে ডিভিডেন্ডের আগে, এটা একটা ভালো জিনিস। উপরন্তু শেয়ারটি ইনস্টিটিউট কোথায় কিছুটা কমেছে, মাত্র 83 লাখ শেয়ারের মধ্যে 31 লাখ পাবলিকের কাছে আছে। শেয়ারটির এভারেজ প্রাইস 131 লেভেল থেকে অনেক হাই আছে। এই শেয়ার জিস গার্মেন্টস শেয়ারটি দেখুন 164 লেভেলের পর থেকে শেয়ারটি ভলিউম বৃদ্ধির পাশাপাশি শেয়ারটি প্রাইস ইনক্রিজ করছে, টানা 188 20 যাওয়ার পর শেয়ারটি বর্তমানে প্রাইস কারেকশনে রিটেস্টে অবস্থানে আছে। এখন শেয়ারটি যে 188 20-এর উপরে যাওয়ার অপেক্ষায় আছে এবং তারপর 95 টাকা 98 টাকা 188 এবং 198 এই দুটো ভ্যালু কিন্তু শেয়ারটি ক্রসের অপেক্ষায় আছে। এই দুটো ভ্যালু যদি ক্রস করে নতুন করে ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আমরা ইতিপূর্বে আমরা দেখলাম শেয়ারটি নিয়ে আলোচনা বিডি ল্যাম্পস একটি, তারপর সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এরপর আমরা আলোচনা করলাম দেশ গার্মেন্টস। এরপর 4র্থ নম্বর শেয়ারটি হচ্ছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। আজকে 4,06,000 ভলিউম নিয়ে 2,64 লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা 50 পয়সা বেড়ে 65 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই ইস্টার্ন ইন্স্যুরেন্স শেয়ারটি আজকে 66-20 টাচ করেছিল। বি রেশিও 18.18, 3 টাকা 62 পয়সা ইপিএস, দ্যাট মিনস 40 টাকা 40 পি রেশিও হলে 130 টাকার ওপর শেয়ারটির লোন মার্জিন থাকবে। তো বর্তমানে লেটেস্ট লোন মার্জিন রেশিও অনুযায়ী শেয়ারটির ইপিএসেরও গ্রোথ ভালো আছে, 4,31 লাখ শেয়ার, মাত্র 1,15 লাখ শেয়ার আমরা দেখতে পাচ্ছি, এবং ইনস্টিটিউটের কাছে মাত্র 1,22 লাখ শেয়ার। শেয়ার সংখ্যা কম এবং এই শেয়ারটির দেখুন রিসেন্ট টাইমে স্মার্ট মানির একটা পার্টিসিপেশন আমরা দেখতে পাচ্ছি। ইতিপূর্বে 17 আগস্ট 13 লাখ ভলিউম নিয়ে 66 টাকা 70 এই পর্যন্ত শেয়ারটি একটা রিসেন্ট টাইমের হাই ভ্যালু ক্লোজ দিয়েছিল। এরপর শেয়ারটি 69 টাকা 30 একটা হায়ার হাই ভ্যালু টাচ করেছিল। এখন এইটা ক্রসের অপেক্ষায় আছে এবং এই 66-70 নতুন পূর্ববর্তী ক্লোজ ভ্যালু এটা অপেক্ষায় আছে। যদি আগামী দিন এই 66-70-এর উপরে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে এবং 69-30 নতুন হায়ার ভ্যালু 70-এর উপরে করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। নেট অ্যাসেট ভ্যালু ভালো 52 টাকা 57 পয়সা। শেয়ারটি এ পর্যন্ত বিশ্লেষণ করলে স্মার্ট মানির এখানে আপলোডিং বা ডিস্ট্রিবিউশনের কোনো সাইন এখানে পাওয়া যায় নাই। তো এরপর আমরা আজকের আমাদের সব শেষের শেয়ারটি আপনাদের জন্য আলোচনা করব। এই শেয়ারটি একটি ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার, সেটা হচ্ছে প্রাইম ইন্স্যুরেন্স। বন্ধুরা, এই প্রাইম ইন্স্যুরেন্স শেয়ারটি 3,74,000 ভলিউম নিয়ে আজকে 50 পয়সা বেড়ে 58 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। প্রাইম ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারটি বর্তমানে ইপিএস 2 টাকা 50 40 হলে 2 টাকা 60 40 হলে 100 টাকারও ওপরে শেয়ারটির প্রাইস যাওয়া পর্যন্ত লোন মার্জিন থাকবে। ইডিভিডেন্ড রেজিস্টারও ভালো, ইপিএসের গ্রোথ কিছুটা কমলেও শেয়ারটি কিন্তু ইনস্টিটিউট কোটায় এবার যথেষ্ট পরিমাণে বাই হয়েছে। দেখুন হিউজ পরিমাণে বাই হয়েছে এবং 300 দিনে এভারেজ প্রাইস 45 টাকা 80 সেই লেভেল থেকে মোটামুটি 14 টাকা বেশি আছে। এবং এই ইস্টার্ন প্রাইম ইন্স্যুরেন্স শেয়ারটির আমরা দেখছি তেমন কোনো বড় আপলোডিং বা ডিস্ট্রিবিউশন ভলিউম আমরা এখানে চোখে দেখতে পাই নাই, যদিও 19 লাখ ভলিউমে 65 টাকা 30-এ একটা হাই ভ্যালু হয়েছিল। এরপর শেয়ারটি প্রফিট টেকিং বা কারেকশন হয়ে আমরা রিটেস্ট হয়ে আবার শেয়ারটির প্রাইস আপ হওয়ার ট্রেন্ডে যেতে দেখছি। তো বন্ধুরা, এখানেও স্মার্ট মানির শক্ত পার্টিসিপেশন দেখতে পাচ্ছি। তো আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা প্রমোট করার সাথে উপলব্ধ নিশ্চয় না, শুধু শেয়ারগুলো অবস্থা জানানো ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আলোচনা, এই আলোচনাকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে আমি সেবা করুন। আসসালামু আলাইকুম।